সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা সরাসরি সম্প্রচারে। এই মুহূর্তে আমরা আছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে এক দফা এক দাবি নিয়ে যে অনশন করছেন, আজকে আমরণ অনশনের ৪র্থ দিন চলছে। এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে এই প্রতিবাদের
আচ্ছা, আমরা এখন আমাদের প্রচলিত মোমগুলো নিয়ে চত্বরের বাম পাশ থেকে প্রদক্ষিণ করে ডান পাশ দিয়ে বের হবো। তারপর আমরা আমাদের যারা অনশনকারী ভাই বোন আছে ওদের কাছে যাব এবং কেউ কোনো শৈগল করবে না। মৌনভাবে সবাই সুন্দরভাবে যাবেন এবং সুশৃঙ্খল ভাবে যাবেন। আমরা যারা বাম দিকে আছি বাম দিক থেকে আগানো শুরু করি। বাম দিকে যারা মোমবাতি হাতে আছে তারা বাম দিক থেকে আগানো শুরু করি। আমরা একটু গোল চত্বরটা প্রদক্ষিণ করে তারপর অনশনকারীদের কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বাম দিকে। পরে তাদের যে তারা অনশনরত শিক্ষার্থীদের অনশন ফলে চলে যাবে। আবিদ ভাই সাথে বন্ধ করে দাও, আমরা কেন বন্ধ করতে চাই? আপনারা নিশ্চয়ই দর্শক দেখতে পাচ্ছেন অনার্থীরা গোলচত্বর প্রদক্ষিণ করে যাচ্ছে এবং তারা যেসব শিক্ষার্থীরা অনশনে বসেছেন তাদের কাছে গিয়ে জড়ো হবেন এবং একটি মৌন মিছিল যেটাকে বলে সেই মৌন মিছিলের মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে পার হচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে হাজার খানেক শিক্ষার্থীর অংশগ্রহণে এই মৌন মিছিলটি হচ্ছে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মৌন একটি মিছিল নিয়ে তারা যারা আমরণ অনশন করছেন ভিসির বাসভবনের সামনে এদিকে আসলে তারা যাচ্ছেন এবং এখানে গিয়ে আসলে যারা আমরণ অনশন বসেছেন তাদের সাথে বসে পড়বেন সেখানে, এতটুকুই আসলে জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগেও তারা আসলে কোনো আন্দোলনরত শিক্ষার্থী যারা আসলে নেতৃত্ব দিচ্ছেন তারা আমাদের যে বিষয়টি জানিয়েছিলেন সেটা হচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা আপনারা জানেন যে 24 জন আমার অনশনে গিয়েছিলেন, এর মধ্যে একজনের অসুবিধা হওয়ার কারণে তিনি বাড়ি গিয়েছিলেন। পরবর্তী 23 জন ছিলেন আমার অনশনে। এই 23 জনের মধ্য থেকে কিন্তু 16 জনকে কিন্তু মেডিকেলে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা গুরুতর হওয়ায় এই মুহূর্তে কিন্তু 16 জনেরকে মেডিকেলে ভর্তি হওয়ার বাকি 7 জন কিন্তু আমন অনশনে রয়েছেন ভিসির বাসভবনের সামনে। আর এই মুহূর্তে যারা আরো সাধারণ শিক্ষার্থী আছে তারা কিন্তু গিয়ে কিন্তু সেই আমন অনশনকারীদের সাথে বসবেন, গণ অনশনে বসবেন বলে আমাদের জানিয়েছেন।